নমস্কার বন্ধুরা, পরমান্ন ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি ভাস্কর আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। পাবদা মাছের রেসিপি আপনারা দেখে বুঝতেই পারছেন, কিন্তু এই রেসিপিটি নর্মাল কোনো রেসিপির মতো নয়, একটু অন্যরকম, ডিফারেন্ট। আচারি পাবদা। আজকে আমি আপনাদেরকে আচারি পাবদা করে দেখাবো। রেসিপিটি শুরু করার প্রথমেই আমি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আমি মাছগুলোকে রেখে দেব। আচারি পাবদা করার জন্য প্রথমেই আমাদের বেশ কিছু মশলা এইরকম হামুল দিস্তাতে আমি পিষে নেব, কিন্তু এখানে খেয়াল রাখবেন খুব মিহি করে পেশার কোনো দরকার নেই। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেশ 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন, 1 টেবিল চামচ মতন কালো সর্ষে, 1 টেবিল চামচ মতন আমি এখানে মৌরি নিয়ে নেব। কিন্তু এখানে বলে রাখি, কালো জিরে কিন্তু আমরা এখানে দেব না, কারণ কালো জিরে যদি আমি মশলার সঙ্গে পিষাই করে নিই তাহলে কিন্তু তিতো হয়ে যাবে মশলাটি। আর কি করব না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ মতন আমি ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতন আমি জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সবগুলোকে একসঙ্গে নিয়ে এরকম পিষাই করে নিতে হবে। আচারি পাবদা বানানোর জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিতে হবে। বলে রাখি, এই ক্ষেত্রে এই রান্নাটি কিন্তু আমরা পুরোটাই সর্ষের তেলে বানাবো। এখানে অন্য কোনো তেল ব্যবহার করলে খুব একটা স্বাদ লাগে না। আচারে যে কোনো ফ্লেভারেই সর্ষের তেলটা খুবই সুস্বাদু লাগে। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। পাবদা মাছের আমরা অনেক রেসিপি খেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, কিন্তু খেতে খেতে একঘেয়েই হয়ে গেছে বলা যায়। এই ক্ষেত্রে বলে রাখি, এই আচারি পাবদাটা কিন্তু একদমই অন্যরকম লাগে খেতে বন্ধু। আমি কিন্তু বাড়িতে মাঝে সাঝেই বানিয়ে থাকি এবং বাড়ির সবাই চেটেপুটে খেয়েও নেয়। তাই আপনারাও খুব ঝটপট করে এটি বানিয়ে ফেলতে পারেন আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট আসলে অনায়াসেই। মাছটা ভাজা হতে হতে আমি ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দেবো মশলার পেস্টটি তৈরি করার জন্য 2 চামচ জিরের গুঁড়ো। সবগুলোই এখানে আমি চা চামচে 2 চামচ নিয়েছি। 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, কম বেশি করে। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর 1 চা চামচ নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইটিতে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নেব। তেলটি গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভাজতে দেবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা বাদামি রং আসছে। মশলা যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি সরাসরি গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দিলে মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি মশলাগুলো জল দিয়ে পেস্ট করে নিয়েছি, আপনারাও তাই করবেন। এবং এর মধ্যে আমি 3 চা চামচ টক দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা দিয়ে টক দইটা। এতে কি হবে, টক দইটা যখন আমি রান্নার মধ্যে দেবো টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, একদমই টক দইটা ফাটবে না, নাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে টক দইটি ফেটে যাবে। এর মধ্যে আমি 1 চা চামচ মতন লবণ দিয়ে দিলাম।
পেঁয়াজগুলো কিন্তু দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। যখনই এরকম ব্রাউন কালার চলে আসবে, গোল্ডেন বা সোনালি রং ধারণ করবে পেঁয়াজগুলো, তখন আমরা এর মধ্যে 1 চামচ সমান রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পরে 1 চামচ মতন আমি আদা বাটাও দিয়ে দেবো। এবার আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। রসুন আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে। 1/2 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের কাছে স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটি বেশ কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটি কিন্তু বেশি ঝোল হবে না, হ্যাঁ, গামাখা হবে। ফ্লেভারের জন্য আমি একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমি স্বাদের জন্য 2-4টে চিনির দানা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি যে পেস্টটি বানিয়েছিলাম মশলার, সেটি পুরোটি দিয়ে দেব। সুন্দর তেলটি ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটিকে এই অবস্থায় আমি যে গুঁড়ো মশলাগুলো বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন, সেই গুঁড়ো মশলাটি আমি মোটামুটি আন্দাজ মতন দিয়ে দেব। এটি হলো আচারি মশলার আসল মশলা, যেটাতে আপনাকে আচারি ফ্লেভারটা দেবে। একটু মশলা রাখলাম পরে ছড়িয়ে দেওয়ার জন্য। মশলাটি কিন্তু আপনাদের অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে রান্নাটা করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি যদি আপনারা জল দিয়ে দেন কষাতে তাহলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। দেখুন বন্ধুরা, মশলাটিকে দেখে মনে হচ্ছে যেন একদম পাঁচমিশালি আমের আচার, এর জন্যই কিন্তু একে বলা হয় আচারি রান্না। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটিকে কষতে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে একটা করে। কিন্তু এরপরে বেশিক্ষণ মাছগুলোকে সেদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। দেখুন আস্তে আস্তে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। মাছগুলো কি সুন্দর ঝোলগুলো ভেতরে প্রবেশ করে গেল মাছগুলোর ভেতরে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কেটে রেখে দিয়েছি গার্নিশিং করার জন্য। আপনারা চাইলে ধনেপাতাটি স্কিপ করতেই পারেন। এবার আমি প্লেটিং করে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের রেসিপিগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে আমি আপনাদের রেসিপিগুলোতেই রান্না করে আপনাদের কাছেই পৌঁছে দিতে পারি। এবার উপর থেকে সেই যে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলাটি উপর থেকে আলতো করে ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও এরকম মজাদার সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি।